গোবিন্দের চরণ প্রান্তে এবারে কবি গানের ভাবে তরঙ্গে আমি ভাসিব এখন আজ আপনাদের কবির গানে ব্রতী হব দুটি জনে সুধী শ্রোতার সন্নিধানে গাইতে কবি গান সমবেত হয়েছেন যত সুধী সুমহান প্রতি জনে জনে দণ্ডবত নমস্কার করি বাগবাদিনী মায়ের চরণ শির পরে ধরি যত ব্রাহ্মণ বসে নবচরণ আমি শির পরে করিয়ে শির পরে করিয়ে শিক্ষা গুরুর দীক্ষা গুরুর যুগল চরণ করিয়া শরণ মনন স্বর্গীয় পিতা মাতার যুগল চরণ করিয়া শরণ মনন ভক্ত পদ রজ করিয়া শিরভূষণ কবি গানের ধারণ পারণ এখন করে যায় তাতে যেমন আছে রীতি নীতি সেইভাবে গাইব গীতি সম্প্রতি কাব্য রীতি শুনিবে সবাই হবে কি হবে বাংলা ভাষার কবি গান বাংলা ভাষার কবি গান আয় 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 বাংলা মায়ের সুধান বাংলা ভাষার কবি গান বাংলা মায়ের নিজ সুধান ভক্তমণ্ডলী এতদ অঞ্চলে প্রচুর কবি গান হয় আপনাদের মহামূল্যবান সময় আমি এতটুকু নষ্ট করতে চাই না তবে আজকে গানের প্রতিপাদ্য বিষয়বস্তু আমার শ্রদ্ধেয় অভয় কাকা উনি সকলের মতামত লইয়ে যে বিষয়টা দিয়ে গিয়েছেন আজ যেন আমি বাবা একটু বিরুদ্ধবাদী আমি কপটাচারী নয় আমি অধার্মিক নয় কর্তব্য কর্ম পালন করতে আমার হয়েছে আগমন এমন একটা চরিত্র আমার উপরে করে দিয়েছেন নির্ধারণ আজকে গানের প্রতিপাদ্য বিষয়বস্তু আজকে গানে মহাভারতে গান মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের আরতে গান মহাভারতে দ্বৈপায়ন ব্যাসের আরতে খ্যাতা ভূভৌ রত্ন নিধি তথা ভারতম উচ্চতে সুউচ্চ হিমালয়ের ন্যায় উঁচু হচ্ছে এই মহাভারত গ্রন্থখানি আবার অতল স্পর্শী রত্ন গর্ভা রত্নের আকর সমুদ্রের ন্যায় জ্ঞানীর ভান্ডার হচ্ছে মহাভারত যাকে পঞ্চম বেদ বলে মহাজনগণ আখ্যা দিয়ে গেছেন সেই মহাভারতের মাঝে আজ এমন একটা বিষয় একদিকে বৈকর্তন কর্ণ সবাই জানে এই কর্ণ হচ্ছে কৃতক কর্ণ হচ্ছে কানীন কর্ণ হচ্ছে সুত পুত্র কর্ণের অঙ্গের ভূষণ সে হচ্ছে কিনা রাধার নন্দন অধীরথ সূত্রধরের ছেলে একদিকে বৈকর্তন কর্ণ আর অপর দিকে যে জন তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী ওগো মহাবীর অর্জুন তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী মহাবীর অর্জুন যে জন তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী মহাবীর অর্জুন তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী মহাবীর অর্জুন দেখো যাহারে রথে সারথি আমার যাহারে রথে সারথি দেখি কৃষ্ণ জনার কৃষ্ণ জনার্দন গানের বিষয় কি
কর্ণ আর অর্জুন আজি দই রথ সমরেতে হবে আলোচনা। দৈরত সমরেতে হবে আলোচনা। আজ দুই মহারথী সামনা সামনি, দুই মহারথী সামনা সামনি করিবেন বিবেচনা, করিবে বিবেচনা। এই যে কুরুক্ষেত্র রণাঙ্গন নিরে না 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 নিরে না 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 না। জানেনি যত ভক্ত প্রাণের, জানেনি যত জ্ঞানবান, সংগ্রামে কেন হয় সচরাচর বলে অন্যের জন্য, বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য, শিক্ষার জন্য বুঝি এ সংগ্রাম গুলো হয়, কিন্তু আজ তো তা নয়। যে পাণ্ডবগণ স্বয়ং কৃষ্ণকে পেয়েছে, সেই নিত্য ধন যারা করেছে সঞ্চয়, যাহার শ্রী পদ প্রান্তে এই সপ্ত ভুবনে নয়, চতুর্দশ ভুবনে নয়, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড যাহার চরণ প্রান্তে রয়, সেই পাণ্ডবগণ দেখো দেবে যদুরাই শ্রীপতির চরণ আশ্রয় করিল। তথাপি আজ এই কুরুক্ষেত্র রণাঙ্গনে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। এর মূল পরিপ্রেক্ষিতটা কি? কুরু পাণ্ডবের সাথে দ্বন্দ্ব? আমার তো মনে হয় তা না। এ যেন সেই গোবিন্দেরই মূল একটা উক্তি, চতুর্বর্ণাঙ্গময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। গুণ আর কর্মের বিভাগে অনুসারে চারটে বর্ণ সৃষ্টি করেছেন, বলেছেন সেই শ্যাম নটবরে। আমার মনে হয় জগতের মাঝে যারা বঞ্চিত, যারা নিপীড়িত, যারা লাঞ্ছিত, তাদের প্রতি কি অনুকম্পা প্রদর্শনের তরে আজ বুঝি যুদ্ধ শুরু হয়েছে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে মাঝারে। যাই হোক, যুদ্ধ শুরু হয়েছে কৌরব আর পাণ্ডবের মাঝে, একটু করবেন বিবেচনা। শুরু হলো কবে? কৃষ্ণদয়ী পায়ন ব্যাস মহামতি যাহা দিয়েছেন বর্ণনা। হেমন্তে প্রথম মাসি শুক্লপক্ষে ত্রয়োদশী প্রবৃত্তং ভারত যুদ্ধে নক্ষত্রে যমদৈ বর্তে অর্জুনে নহত ভীষ্ম মার্গ মাসে শীতাষ্টমী নবমন্ত ত্রিগর্তানাং হত রাজা মহাবল দশম মাঙে ভগদত্তশ্চ একাদশাং জয়দ্রোধ দ্বাদশম অর্ধরাত্রে জহত বীর ঘটোৎকচ ত্রয়োদশম তু মধ্যাহ্নে। আর এগিয়ে যাওয়া তো যাবে নাই। এই যে বাবার যেটা ত্রয়োদশীর দিন অর্থাৎ 17 দিনে হয়, যখন পরন্ত গোধূলি বেলা সামনে নন্দলালাকে হেরি হেরি সমরেতে যুদ্ধ হচ্ছে, প্রতিপক্ষে ওই যে গান্ডীবিধারী। আমি আজ বই কর্তন কর্ণ। আর কিছুক্ষণের জন্য দেবাশিস পাল নয়, আমি আমার পরিচয় দিতে একটু বিরত ছিলাম। আপনারা সবাই জানেন, ওই আগেই বলেছি মোহে বিষাদ এলো। এই মোহটা দেখতে দেখতে এই মঞ্চের মাটিতেও এই রাধা গোবিন্দের চরণ প্রান্তে দেবাশিস পাল সম্ভবত 4 বার এখানে আসা হয়ে গেল, তাই সবাই আমাকে হয়তো চেনেন। আর আমার যেজন প্রতিপক্ষ, তিনি আমার অগ্রজ সম, রসরাজ মন্ডল তাহার নাম। আমি সম্পর্কে থেকে দাদা বলেই ডাকি, কিন্তু আজ একটু উল্টো পাল্টা করে দিয়েছেন। আমাকে আজ একটু বড় জায়গায় দিয়েছেন, বয়সে একটু বড়। কে না কর্ণ আর অর্জুন, এ হচ্ছে তৃতীয় পাণ্ডব। এদের যে বড় ভাই যুধিষ্ঠির, মেজ ভাই ভীম, আর 3 নম্বরে হচ্ছে অর্জুন। এরা আমার কাছে যেন দুগ্ধ পোষ্য শিশুবৎ হলো, দুগ্ধ পোষ্য শিশুবৎ হলো। এরা
দুগ্ধ পোষ্য শিশুবধ হলো, পোষ্য শিশুবধ হলো। ওরা জানে না, কিন্তু আমি তো জানি আমি কে। আমি গতকাল রাত্রে 16 দিন রাত্রিকালে আমি জেনে গেছি আমার কি পরিচয়। কিন্তু এখন তো সে বলার সময় নয়। যুদ্ধ করতে করতে হায় রে আমার কি ভাগ্য, আমার রথ চক্র মেদিনীতে যেমন গ্রাসিত হইল, রথ চক্র মেদিনীতে যেমন গ্রাসী হলো। আমার রথ চক্র এই মেদিনীর বুকে যেমন গ্রাস হলো, রথ চক্র মেদিনীতে যেমন গ্রাস হলো। কি পশ্চিম দিগন্তে সূর্য দেবী বুঝি অস্তমিত হতে গেল, অস্তমিত গেল। সূর্য দেবী যেন ডুবু ডুবু, পশ্চিম দিগন্তের লাল রক্ত রাগ, এ যেন জীবনেরও গোধূলি বেলা। আমি রথ থেকে লাফিয়ে পড়ে রথ চক্র ধীরে ধীরে করতে চাই উত্তল, রথ চক্র ধীরে ধীরে করতে চাই উত্তল। রথের চাকা ধীরে ধীরে, রথের চাকা ধীরে ধীরে মাটিতে বসে তখন, মাটি বসে তখন। এর আগে অনেক দেখা হয়েছে, কিন্তু আজ যেন শেষ দেখা। আমি পিছনে ফিরে অর্জুনকে নিরে নিরে না নিরে না 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 না। রথের চাকা তুলতে তুলতে পিছনে ফিরে অর্জুনকে আমি বলেছি বচন, তিষ্ঠ তিষ্ঠ ওহে অর্জুন, গান্ডীবধারী মহারথী প্রধান। আমায় তুমি সময় দাও, সময় দাও কিছুক্ষণ, রথ চক্র মেদিনী হতে তুলিব এখন, অতঃপর তব যুদ্ধ সাধি মেটাইব আমি। এহেন সময়ে শুনতে পেলাম আমি যেন একটা পানি, নিমেষে লাগামে ধারি, যে জন স্বয়ং পঞ্চজন্যধারী হয়। বলিতেছে বলিতেছে কৃষ্ণ যদুরাই, সেই যদুপতি অর্জুনকে যেন ইশারা করিল, এই হচ্ছে শ্রেষ্ঠ সময়, অর্জুন বিচারে করে চলো। নিরস্ত্র হয়ে আছে দেখো কর্ণ বই কর্তন, এ সময়ে বান নিক্ষেপ করো আঞ্জলিক, এখন আঞ্জলিক নামেতে বান নিক্ষেপ করো তুমি। কথা শুনে চলো, কথা শুনে চলো, প্রাণের ফালে গুনি। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আমি ওই কৃষ্ণ ধনে কই, কৃষ্ণ তুমি অর্জুনকে দেখিয়েছ বিশ্বরূপ, আমি জানি সে সৌভাগ্য আমার কোনোদিন হবে না। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছ, এ তোমার মহত্ব। যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথ, এ তোমার মহত্ব। কিন্তু আজ অর্জুনকে তুমি বলছো এইটাই শ্রেষ্ঠ সময়। হে যদুপতি, হে যুগাবতারী, হে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, একটুখানি কালের গতিকে তুমি হরণ করো। আমি দুটি কথা তোমাকে বলবো, হে মাধব, হে মধুসূদন, এইটাই কি ধর্মযুদ্ধ? তথাপি তিনি যেন নিরুত্তর। কি হলো? যদুপতি কৃষ্ণ, পুরুষোত্তমে কৃষ্ণ, মুখ তোলো, মুখ তোলো, আমার দিকে একবার তাকাও। ও আমি বুঝি তোমাদের কাছে লজ্জা? আমি নাকি সুত পুত্র, আমি নাকি কানিন, আমি নাকি কৃতক, আমি নাকি অন্তর্পক্ষীয়, আমি নাকি অন্তজ?
বলো যুগাবতার কৃষ্ণ। এই কর্ণ গতকাল জেনে গেছে তার আসল পরিচয়। না 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 না, আমি অর্জুনকে সত্য পরিজ্ঞাত সত্য বলে দিয়ে আমি তার বাহুটাকে দুর্বল করে দেব না, এতটা কাপুরুষ আমি নই। তবে কৃষ্ণ, এই কৃষ্ণ যুগাবতার পঞ্চজন্যধারী কৃষ্ণ, সত্য করে বলো তো, এই যুদ্ধের কি কোনো প্রয়োজন ছিল? তুমি যে আমাকে ভারতের লজ্জা সাজিয়েছ, এই লজ্জা কি তোমাদের লজ্জা নয়? এ লজ্জা কি সমগ্র ভারতবর্ষের লজ্জা নয়? এ লজ্জা কি মহাভারতের লজ্জা নয়? লজ্জা মাননীয় ভক্তমণ্ডলী, কৃষ্ণ যেন নিরুত্তর, যেন নির্বাক। আর ওদিকে দেখছি ও যে গান্ডীবধারী অর্জুনে যখন যোজনা করেছে, গান্ডীবধারী অর্জুন তখন যে যোজনা করেছে, তখন সবিনয়ে কর্ণ জানি, সবিনয়ে কর্ণ জানি অর্জুনকে বলিছে, অর্জুনকে বলিছে। শোনো শোনো যোগে অর্জুন, ঠিক এই জায়গায় দেখাশোনা হয়ে আজ আলোচনা। শোনো শোনো যোগে অর্জুন, আজ তোমার নিকটে শুনতে চাই, বলো অর্জুন, এই যে তোমাদের এটা ধর্মযুদ্ধ, বিশেষ করে তোমাদেরকে 5 ভাইকে ধার্মিক বলে সমগ্র আর্যাবর্তবাসী জানেন তো সবাই, সমগ্র ভারতবাসী তোমাদের 5 ভাইকে ধার্মিক বলে চলে। তোমরা 5 ভাই কি এমন ধর্মের কর্ম করে গেলে যে কারণে তোমরা 5 ভাই ধার্মিক বিশেষত? তুমি ধার্মিক হয়েছ গান্ডীবধারী, কি এমন ধর্ম কর্ম করে গেলে যাবে প্রকাশে করি? সর্বপ্রথম জিজ্ঞাসা, যে জায়গায় কৃষ্ণ জনার্দন, শাস্ত্রকারগণ বলছেন, ভক্তগণ বলছেন, বৈষ্ণবগণ বলছেন, মহাজনগণ বলছেন, সে জায়গায় যদি ধর্ম বিদ্যমান হয়, আমি আমার সাধারণ বোধ বুদ্ধিতে ধর্ম বুঝতে পারলাম না। অর্জুন, সেই যুদ্ধের প্রথম দিন থেকে আজ এই 17 দিন পর্যন্ত বলো তো অর্জুন, সামনাসামনি যুদ্ধ করে, সামনাসামনি ধর্ম যুদ্ধ করে তুমি কোন মহারথীকে এই ভূলোক ছেড়ে ওই দুলোকের পথে পাঠিয়ে দিলে? দুলোকের পথে পাঠিয়ে দিলে। কার সঙ্গে তুমি ধর্ম যুদ্ধ করে গেলে? দুলোকের পথে পাঠিয়ে দিলে। কার সঙ্গে যুদ্ধ করিলে? দুটি জিজ্ঞাসা হলো অর্জুন, সামনাসামনি যুদ্ধ করে কোন মহারথীকে তুমি এই ভূলোক ছেড়ে দুলোকের পথে পাঠালে? আর প্রথম জিজ্ঞাসা, তোমাদের 5 ভাইকে সবাই ধার্মিক বলে, বিশেষত তুমি হচ্ছ ধার্মিক সুজন, স্বয়ং কৃষ্ণ জনার্দন যেখানে অধিষ্ঠান, ঠিক সে জায়গাতে ধর্ম যেন বিরাজমান। তা কি এমন ধর্ম করেছ যে কারণে তুমি ধার্মিক নাম পেয়েছ? মাননীয় ভক্তমণ্ডলী, দুটি জিজ্ঞাসা গেল। আমি তো জানি আমার অন্তিম সময় আসন্ন, কিন্তু অর্জুন, যখন তুমি জানবে কি অপরাধ তুমি করেছ, তখন আফসোসের তোমার শেষ থাকবে না। আফসোসে তোমার শেষ থাকবে না। তা সত্ত্বেও আমি কাপুরুষ নয়, আমি তোমাকে দুর্বল করে দেব না। আফসোসে তোমার শেষ থাকবে না, তোমাকে দুর্বল করে দেব না। কি দেখো, রথে তোমার স্বয়ং হনুমান, ও ধীরা না না, ধীরা না 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 না, তোমার ধ্বজার উপরে ও আছে ধীরা না না না, ধীরা না। রথ মধ্যে মধুসূদন, সেজন লাগামে
ধরে বসে আছে, আবার আবার তুমি স্বয়ং গান্ডীবধারী, গান্ডীব ধরেছ মিথ্যা নয়। আমার তো মাত্র দুটি ঘোড়া, কিন্তু তোমার আছে 4টি ঘোড়া, যেটা দেখিছে সবাই। তত সে তো হয়র যুক্তেই মাধব সান্দনে স্থিত। অর্জুন, 4টি শ্বেত অশ্বযুক্ত তোমার ওই রথ, প্রবল পরাক্রমে বিক্রমশালী তোমার রথ, তা সত্ত্বেও একটুক্ষণ ভেবে দেখো তোমার রথটাকেও আমি 10 পা দেখো পিছিয়ে দিলাম। 10 পা দেখো পিছিয়ে দিলাম। তুমি মনে মনে বুঝো আমার পরাক্রম। 10 পা দেখো পিছিয়ে দিলাম, মনে মনে ভাবো আমার পরাক্রম। চারিদিকে অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা, শোষণের শিকার এই কর্ণ। আর তুমি যেন একেবারে সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করেছ। সমস্ত কিছু সুযোগ আর আমি সমস্ত কিছু প্রতিকূলতার মাঝখান থেকে এসে তোমার সামনাসামনি যখন দাঁড়িয়েছি, সমগ্র ভারতবর্ষের প্রতিনিধি হয়ে রক্ষণশীল এই ক্ষত্রিয় সমাজের মাঝখানে, এই ব্রাহ্মণ সমাজের মাঝখানে আজ ভাবে ভাবে কিছু জেনে নেব, ভাবে ভাবে কিছু জেনে নেব। যেন চালাকি তুমি করো না ভাই, ভাবে ভাবে কিছু জেনে নেব, চালাকি তুমি করো না গো। 2টি জিজ্ঞাসা হয়েছে আর 1টি জিজ্ঞাসা। বলো অর্জুন, এই যে কুরুক্ষেত্র রণাঙ্গন, এখানে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে যারা অন্তর্বর্গীয়, যারা অন্তজ, যারা লক্ষ লক্ষ পদাতিক, ওই দূরে আরো দূরে ভালো করে তাকিয়ে দেখো অর্জুন। গতকাল রাত্রিতে যে ঘটনা ঘটেছিল, তোমারই ভাইপো নাম যার ঘটোৎকচ, একটু আলোচনা করো তো। তোমার নন্দন অভিমন্যু যখন মারা গেল, তখন তুমি কেঁদে ভাসিয়ে দিলে, তুমি প্রতিজ্ঞা করলে, স্বয়ং গোবিন্দ বিশ্বরূপ দেখিয়েছে, তারপরেও তুমি আবার প্রতিজ্ঞা করলে যে আগামী কাল সূর্যাস্তের পূর্বে জয়দ্রথকে বধ না করতে পারলে আমি অগ্নি সমাধি নেব। এখানেও জিজ্ঞাসা, গোবিন্দের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করার পরেও আবার তোমার অহং ভাব জাগে কেন? 3 নম্বর 4 নম্বর জিজ্ঞাসা, ঘটোৎকচ বধ হওয়ার সাথে সাথে কৃষ্ণ আর অর্জুন কেন দুজনে তোমরা মুচকি মুচকি হেসেছিলে? মুচকি মুচকি হেসেছিলে, একটু প্রকাশ করে বলবে খুলে। মুচকি মুচকি হেসেছিলে। তোমার আপন নন্দন অভিমন্যু, আপন নন্দন অভিমন্যু বীর গতি হলো, এই আপন নন্দন অভিমন্যু বীর গতি হলো। সেই সময়ে গান্ডীবধারী কাঁদিয়া ভাসিল, সেই সময়ে গান্ডীবধারী কাঁদিয়া ভাসিল। আর ঘটোৎকচ ভীমের নন্দন, ঘটোৎকচ ভীমের নন্দন একাগ্নিবানেতে, এই ঘটোৎকচ ভীমের নন্দন একাগ্নিবানে। দেখো ঘটোৎকচ ভীমের নন্দন একাগ্নিবানেতে, ঘটোৎকচ ভীমের নন্দন একাগ্নিবানে। যখন ভূপতিত হয়ে পড়িল, ভূপতিত হয়ে পড়িল ওই না রণক্ষেত্রে, রে ভূপতিত হয়ে পড়ল ওই না রণক্ষেত্রে। কেন হাসাহাসি করে কালো সোনা, হাসাহাসি করে কালো সোনা, হাসাহাসি করে কালো সোনা, হাসাহাসি করে কালো সোনা। অর্জুন হাসছে, এই হাসির তত্ত্ব বুঝতে পারি না, হাসাহাসি করে কালো সোনা, হাসির তত্ত্ব বুঝতে পারি না।
হাসাহাসি করে আলোচনা। মাননীয় ভক্তমণ্ডলী, আমার ছেলে যেমন প্রিয় পাত্র, আমার ভাইপো তো তেমনই প্রিয় পাত্র। দেখো, ছেলে যখন মরিয়া গেল তখন করি সে ক্রন্দন। আরে ঘটোৎকচ ভাইপো মারা গেলে হাসিতেছে কৃষ্ণ আরে অর্জুন। এইটা দেখে আমার মনে ধন্ধ জেগে যায়। তাহলে চতুর বর্ণের শেষে বর্ণ অন্তজ সম্প্রদায়, তারা কি মরার জন্য পৃথিবীতে তাদের আবির্ভাব হয়? চতুর্থ জিজ্ঞাসা এটা রেখে আমি প্রথম অধিবেশন সাঙ্গ করি। প্রথম অধিবেশন সাঙ্গ করি। আমার ভরসা একদিকেই কৃষ্ণ জনার্দন, জীবনেরও শেষ ইচ্ছা আপনাদের কাছেও সবিনয়ে নিবেদন করি, সেই হরিনাম শুনতে শুনতে যেন ভব ত্যাগ করে যেতে পারি। তাই প্রেমানন্দে বলবেন হরি প্রথম অধিবেশন সাঙ্গ করি, প্রেমানন্দে বলুন হরি। মাননীয় ভক্তমণ্ডলী, সত্যিই তো এই পৃথিবীর মাঝখানে এসে আমরা যেন অকৃতি অধম, গোবিন্দের কাছে কিছু না চাইতেই গোবিন্দ দিয়েছে। দেবাশিসে অকৃতি অধম, দেবাশিসে অকৃতি অধম, রাঙিল নাই আমার মন। ব্রজের লতা পাতা ধুলি কণা পেল প্রেম হেমিকির। লতা পাতা ধুলি কোনা পেল হেমির। মোহে বিষাদ এলো জ্ঞানের প্রসাদ বাহুল্য। মোহে বিষাদ এলো জ্ঞানের প্রসাদ বাহুল্য। জীবনকে বড় ভালোবেসেছি তাই বুঝি এসেছে মোহ। মোহে বিষাদ এলো জ্ঞানের প্রসাদ বাহুল্য। মোহে বিষাদ এলো জ্ঞানের প্রসাদ বাহুল্য। প্রেম ভক্তি হলো না ভক্তি হলো না ভক্তি হলো না সদাই হৃদয় আঙিনা। প্রেম দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনা। প্রেম দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনা। প্রেম দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনা। এই প্রেম দোলায় দুলতে দুলতে একদিন কখন এসেছিল অহং। প্রেম তো আসেনি, তাই ভেবেছিলাম যেদিন দুর্যোধন আমাকে বন্ধুত্বের মর্যাদা দিল, যাবার পথে তাই নিবেদন করে যাই, হে দীনবন্ধু, তুমি অর্জুনের বন্ধু হয়েছ, কর্ণের তো বন্ধু হওনি। তাই আমার মন বলে, হে দীনবন্ধু, ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু, আমি ভেবেছিলাম আমার সমান যাবে দিন। দীনবন্ধু ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু ভেবেছিলাম সমান যাবে দিন। এখন জীবনে শেষে এসে দেখি, জীবন শেষে এসে দেখি। এখন জীবনে শেষে এসে দেখি, জীবন শেষে এসে দেখি। আমার সকলে ভাবনায় ভিত্তিহীন। দীনবন্ধু ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু ভেবেছিলাম সমান যাবে দিন। আর আমার কেউ আপন বলতে কেউ নাই, সুখের সংসারে গড়েলাম যাবে আপন ভাবিয়া। কোন অজানা দেশে তারা গেছে চলিয়া। সুখের সংসার আমি আপন ভাবিয়া। কোন জানার দেশে তারা গেছে চলিয়া। একদিকে আমাদের মানব জীবন দর্শনের এটা কথা, আবার একদিকে কর্ণের জীবনের কথা, তাই না? সুখের সংসারে গড়েলাম যাবে আপন ভাবিয়া। কোন অজানা দেশে তারা গেছে চলিয়া। এ কোন জানা দেশে তারা গেছে চলিয়া। এখন ভাবি বসে চোখ বুঝিয়া,
আমি ভাবি বসে চোখ বুঝিয়া এখন ভাবি বসে চোখ বুঝিয়া সম্মুখে দেখে দুর্দিন দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন আগে তো দেখি নাই আমি ভাবিয়া বিশেষ হাসি কান্নায় আলো ছায়া ভাঙা গড়ার দেশ এই হাসি কান্নায় আলো ছায়া ভাঙা গড়া দেশ এটা প্রত্যেক মানব জীবনেই ঘটে গো। কর্ণও তাই ভেবেছিল নিজের পুরুষাকারের দ্বারা সে যেন ক্ষত্রিয়ের মতন ভাব অর্জন করেছে, কিন্তু আজ জীবনের সায়ান্ন বেলায় মনে হয় আগে তো দেখি নাই আমি ভাবিয়া বিশেষ হাসি কান্নায় আলো ছায়া ভাঙা গড়ার দেশ। ওই হাসি কান্নায় আলো ছায়া ভাঙা গড়া দেশ এ যে অন্ধকূপের উপনিবেশ অন্ধকূপের উপনিবেশ এ যে অন্ধকূপের উপনিবেশ ছাড়পত্র পাওয়া কঠিন দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন ভাই, নদীর স্রোতের মতন যেন সময় চলে যাচ্ছে, এইটাই তো মহাকালের স্রোত। তৃণের মতো যেন ভেসে যাচ্ছি আমরা সবাই। কাল স্রোতে তৃণের মতো ভাসে ধরা ধান ব্যথার আঘাত বুকে লয়ে চলিও বিরাম। আর কলে স্রোতের তিনের মতো মাসে ধরা ধান ব্যথার আঘাত বুকে লয়ে চলে অবিরাম বিজয় কয় হবে চির বিশ্রাম বিজয় কয় চির বিশ্রাম বিজয় কয় কবে হবে চির বিশ্রাম হয়ে তোমার সম্মুখীন। দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন এখন জীবনে শেষে এসে দেখি জীবন শেষে এসে দেখি আমার সকলে ভাবনা ভিত্তিহীন। দিন বন্ধু পুনঃ কৃষ্ণানন্দে হরি হরি ধরি উলুধ্বনি ভক্তমন্ডলী। দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন দিন বন্ধু ভেবেছিলাম তোমার যাবে দিন।